আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো আজকের দিনটা খুব বেশি ব্যস্ততার মধ্যেই কেটেছে। দেখতেই তো পারছেন মাছ নিয়ে এসেছে, অ্যান্ড এটা কাটতে ধুয়ে রাখতে অনেক বেশি সময় চলে যায়, আর এই কারণেই হচ্ছে অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটছে আজকের এই দিনটা। তবে যাই হোক, টুকিটাকে একটু ভিডিও করার চেষ্টা করেছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এদিকে মাছ টাছ হচ্ছে কেটে রেখে এসেছে আম্মু, ধুয়ে সব কিছু করে। এখন হচ্ছে দুপুরে রান্না চড়াবে, যার কারণে হচ্ছে এখানে মাছ নিয়ে নিয়েছে। আই ডোন্ট নো এটার নাম কি। তো এখন হচ্ছে এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এরপর এখানে বেগুন আর আলু নিয়েছে, এটাকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে নিবে। এরপরে হচ্ছে একে একে মাছ আর বেগুনগুলোকে হচ্ছে ভালো করে ভেজে নিবে। এগুলো ভাজা শেষ, বেগুন আর আলুগুলো হচ্ছে ভাজা শেষ। এখন হচ্ছে রান্না করবে, যার কারণে হচ্ছে এখানে তেল দিয়ে দিয়েছে, আর তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিয়েছে। এখন এটাকেও ব্রাউন করে ভেজে নিবে। এরপরে হচ্ছে এখানে সব ধরনের বাটা মশলা দিয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে। এরপর এখানে হচ্ছে সেই ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে এরপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিবে। এরপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিবে। পানিতে যখন বলক উঠে আসবে তখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দিবে। তো এখন হচ্ছে একটা চচ্চড়ি রেসিপি করবে। তো এর জন্য হচ্ছে এখানে শাক নিয়ে নিয়েছে, কলমি শাক আর হচ্ছে কালি কুমড়োর পাতা শাক। এখন হচ্ছে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর মরিচ দিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে এখানে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছে। এরপর হচ্ছে এখানে সেই শাকগুলোকে দিয়ে দিবে। এরপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিবে। এর আগে হচ্ছে মশলাটা কষানোর পর মাছের মাথাটা দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল। যখন মাছের মাথাটা রান্না হয়ে গেছে তখন হচ্ছে শাকগুলো দিয়ে দিয়েছিল, অ্যান্ড ওই স্ক্রিপ্টটা হচ্ছে আনফর্চুনেটলি ডিলিট হয়ে যায়। হচ্ছে যে মাছটা এনেছিল কেটে, সেখানের যে মাথা ছিল মাছের, সেটা নিয়ে নিয়েছে। তো এখন হচ্ছে সেই মাছের মাথা আর মশলার সাথে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে, অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি রান্না শেষ। এখন হচ্ছে এটাকে নামিয়ে ফেলবে। তো এই তো দুপুরের খাবারে এগুলোই ছিল, মাছ, ডাল ভর্তা আর হচ্ছে এই চচ্চড়িটা। তিনটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল। আমি সাধারণত এরকম পাতুরি বা চচ্চড়ি এগুলো সাধারণত খাই না, তবে এই পাতুরিটা অনেক ভালো লাগছে আমার কাছে, যে কারণে আমি একটু খাইছিলাম। তো এরপরে হচ্ছে বিকেলের দিকে আমি ভাবলাম হচ্ছে ব্যানানা কেক বানাবো। ঘরে কলা ছিল, পাকা কলা অনেকগুলো ছিল কলা, যার কারণে শেষ হইতেছিল না, পচে যাইতেছিল। তো যার কারণে ভাবলাম কেক বানায় ফেলি, তাহলে খাওয়া হয়ে যাবে। তো যার কারণে এখানে হচ্ছে কলাটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এখন হচ্ছে এখানে 2-4 রুম টেম্পারেচার ডিম দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন যখনই যে কোনো কেক তৈরির সময় রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে, এতে কেকটা কিন্তু ভালো হয় খেতে। এখানে হচ্ছে ময়দা আর বেকিং পাউডার দিয়ে এটাকে চেলে দিয়ে দিচ্ছি। তবে আপনারা কিন্তু একবার দিতে যাবেন না, একটু একটু করে দিবেন আর চালতে হবে, তাহলে হচ্ছে কেকের বেটারটা একদম পারফেক্ট হবে। তবে আমি একবারই দিয়ে দিচ্ছি। অনেক সময় হয় কি একবারে সবগুলো দিলে এখানে লাম্পস থেকে যায়, তবে সেটা তারপরে হচ্ছেই করতে চায় না, বাট আমার সমস্যা হয় না, যার কারণে আমি একবারই দিয়ে দিচ্ছি। তবে আলাদা আলাদা দিলেই ভালো হয়। তো বেটারের কনসিস্টেন্সিটা এরকম রেখেছি আমি, এরকম থাকলেই হবে। এটা খেতে একটু হালকা ব্যানানা ফ্লেভার আসতেছিল, ভালোই লাগতেছিল। তো আমি হচ্ছে ঢং করে গোল না বানায় একটু কি বলবো অন্য শেপে বানাতে চাইতেছিলাম, এই কারণে একটা বড় কাগজ দিয়ে দিয়েছিলাম, যে ভাবছিলাম হয়তো সুন্দর একটা ডিজাইন হবে, বাট এটা দেখতে একদমই ভালো হয় নাই। যাই হোক, খেতে তো ভালো হয়েছে, লুক ডাজন্ট ম্যাটার। এদিকে আমি কেটে নিতেছিলাম আর আমার বোনে হচ্ছে খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল, তো কেটে ওদেরকে দিলাম আর আমিও খেলাম। এটার টেস্টটা অনেকটাই ওই যে কলা দিয়ে যে পিঠাগুলো হয় না, ওরকম লাগতেছিল অনেকটাই। এটা গরম গরম খেতেই ভালো লাগতেছিল। তো ঠান্ডা হওয়ার পর অল্প একটু ছিল আমি খাইতেছিলাম, তবে আমার কাছে মনে হচ্ছে ঠান্ডার থেকে গরমেরটাই বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।